নমস্কার বন্ধুরা, আজকে আমরা পিওয়াইকিউ সিরিজ করছি ডাব্লিউবিপি। তার জন্য আমাদের আগের দুটো ভিডিও আছে, লাভ ক্ষতি করেছি আমরা শতকরা করেছি। আজকে আমরা কি করব, আজকে আমরা সময় কার্য করব, ঠিক আছে। এরপরে আমাদের গড় তৈরি হয়ে গেছে, কালকে আমরা গড় দেবো, ঠিক আছে। তো দেখো প্রথমে কি বলছে, প্রথম অঙ্ক আজকে আমাদের টাইম ওয়ান ওয়ার্ক থেকে কি বলেছে যে যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে কত টাকা, 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে কত রোজগার করবে, এটা আমাদের বের করতে হবে। তো টাইম এন্ড ওয়ার্কের জন্য যে আমাদের ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে দেখো এরকম, M1B1/W1 সমান সমান M2D2/W2। এই W1 আর W1 কখনো কখনো রোজগার হবে, ঠিক আছে, কখনো রোজগার হবে, আবার কখনো কি হবে, কাজের পরিমাণও হবে, ঠিক আছে, কাজের পরিমাণও হবে। আমি ভালো করে লিখছি না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি যে কখনো কখনো রোজগারও হবে W1 W2, আবার কখনো কখনো কি হবে, কাজের পরিমাণও হবে। তাহলে দেখো প্রথমে কি আছে, এবার আমরা জাস্ট বসাবো, ভ্যালু পুট করবো। বা কয় ঘন্টা, দেখো 16 ঘন্টা করে 12 জন লোক, তাহলে আমি এই এম মানে মেনের জায়গায় 12 জন লিখবো। ডি এখানে D1 মানে সময়, ঠিক আছে, সেটা ঘন্টায় মিনিট যা ইচ্ছা থাকতে পারে, দিনেও থাকতে পারে। তাহলে 12 গুণ 16 কত টাকা পাবে, 33,600 টাকা। তাহলে সেইটাকে আমরা নিচে লিখবো, 33,600 সমান সমান কি দেবো, M2 কত আমার 18 জন, ঠিক আছে। এই দেখো 18। D2 কত আমার, D2 হচ্ছে 12, আর আমাদের হচ্ছে W2টা বের করতে হবে, কারণ W2 আমাদের দেওয়া নেই যে ওরা কত রোজগার করবে। এইবার জাস্ট কাটাকুটি করলেই অঙ্ক কি হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে দেখো 12 আমি ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো আমরা যদি এখানে কাটাকুটি করি, তাহলে 9 দুগুণে 18, 8 দুগুণে 16, ঠিক আছে। এইবার এই 8 দিয়ে এটা চলে যাওয়ার কথা, ঠিক আছে। 4 8 32, আর 1 16, 8 দুগুণে 4200। তাহলে W2 মানে কত হচ্ছে, 4200 ইন্টু 9। এবারে এইটা করলে যা হবে তাই অ্যান্সার। তার মানে 800, 4 নং 36, একে হচ্ছে 37, তার মানে 37,800। দেখো অপশান কতটা আছে, অপশান বিতে রয়েছে। এভাবে করে সোজা হয় অঙ্কগুলো। এই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক বেশি কঠিন কিন্তু হয় না, ঠিক আছে। কিন্তু আমাদের করতে হবে। আর একটা কথা, তোমরা যদি এগুলো পিডিএফ আকারে পেতে চাও, তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে গিয়ে তোমরা এগুলোর পিডিএফ সলিউশন সহ আমি দিয়ে দিই, সেগুলো তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, যে কোনো ক্যাম্পে, সবার আগে বলে দিই এটা 285 হবে, এটা 8.5 হবে না, এটা 285 হবে। কি বলছে, কোনো ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, 5 দিন পরে কি হলো, 30 জন ক্যাম্প থেকে চলে গেল, তাহলে কতদিন ওই রসদ চলবে। দেখো 95 জনের কতদিনের ছিল, 200 দিনের ছিল, তাহলে 5 দিন পরে যদি 95 জনই থাকতো, তাহলে কতদিন চলতো, 5 দিন পরে 95 জন থাকলে কতদিন চলতো, এখান থেকে জাস্ট 5 দিন বিয়োগ হতো, 195 হতো, ঠিক আছে। কিন্তু কথা হলো যে 95 জন তো না, কতজন চলে গেছে, 30 জন চলে গেছে। 95 থেকে 30 বাদ দিলে কত হবে, 65। তাহলে এটা আমাদের বের করতে হবে কতদিন চলবে। আমরা জাস্ট এখানে গুণ দিয়ে দেবো, এখানে M1D1 সমান সমান M2D2 ইউজ করছি, ঠিক আছে। এখানে আমাদের কাজের পরিমাণ কিংবা রোজগারের পরিমাণ নেই, ওই জন্য W1 লেখার দরকার নেই। এবার জাস্ট কাটাকাটি করলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে কাটাকাটি করো, কি দিয়ে করবে তোমরা, হচ্ছে 5 দিয়ে করো, এটা কত হবে 13, এটা কত হবে 5 19 95, ঠিক আছে। 13 দিয়ে এটা কাটাকাটি হয়ে যাবে, 13 কে 13, হ্যাঁ 6, তার মানে এই কত হচ্ছে 19 গুণ 16, 19 গুণ না 6 কেন 5 হবে, 5 এটাতে কাটলে দাঁড়াও, 13 কে 13, 6 65, হ্যাঁ 5 13 65, তাহলে 19 গুণন 15 করলে যা হবে সেটা হবে অ্যান্সার। তাহলে 5 19 কত হবে 95, আর হচ্ছে 19, তার মানে হচ্ছে 5 9 18 8 থেকে 1, তার মানে কত হচ্ছে 285। তাহলে এখানে কত হচ্ছে 285 সমান সমান এই প্রশ্নবোধক চিহ্ন, তার মানে কতদিন চলবে, 285 দিন চলবে, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট চলো, কি বলছে, যে দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ, হ্যাঁ 16 দিনে সম্পন্ন করে কে, এ 16 দিনে করে, আবার বি ওই একই কাজ 12 দিনে করে, আর যদি সি এর তারা সাহায্য নেয় তাহলে ওটা 4 দিনে হয়ে যায়। তাহলে সি একা কাজটা কত দিনে করবে। তো এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, এলসিএম মেথড ইউজ করি। তাহলে আমরা কি করব, 16 12, ঠিক আছে, 16 12 আর 4, এদের আমরা কি করব, এদের আমরা হচ্ছে এলসিএম নেব। তাহলে 16 12 আর 4 এর এলসিএম কত হবে, 48 নিশ্চয়ই। তাহলে এলসিএম কত হচ্ছে
16, 12 আর 4-এর আমরা এলসিএম নিয়ে নেবো, ঠিক আছে? কত হবে আমাদের 48। তাহলে এরকম তিনটা ভাগ করব। এক জায়গায় লিখবো এ, এক জায়গায় লিখবো বি, আর এক জায়গায় লিখবো হচ্ছে তিনজন একসাথে করছে। তাহলে দেখো এ কত দিনে করছে, এ 16 দিনে করছে, বি কত দিনে করছে, 12 দিনে করছে, আর তিনজন যদি একসাথে করে তাহলে ওদের 4 দিন লাগছে। তাহলে জাস্ট ভাগ করো 16কে, এই 48কে 16 ভাগ করো, কত হবে 3। তাহলে এর একদিনে কাজ করার ক্ষমতা 3, এর কত হচ্ছে 4, আর তিনজন মিলে একদিনে কাজ করার ক্ষমতা কত হচ্ছে 12। তার মানে কি দেখো তিনজন মিলে কত আছে 12, আর দুজনের কত এ প্লাস বির কত 7, তার মানে 12 মাইনাস 3 যোগ 4 মানে কত হচ্ছে 5। অর্থাৎ সি এর কত হবে, সি এর হচ্ছে একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 5। তাহলে মোট কাজ কত 48। তাহলে 48কে আমি জাস্ট সি এর ইয়ে দিয়ে ভাগ করে দেবো। তাহলে সি এর এটা বেরোবে যে সি এর একদিনে কাজ করার ক্ষমতা কত 5। তাহলে 48কে 5 দিয়ে ভাগ করো, 5 নং 45, 3। তাহলে 9 পূর্ণ 3/5 কি হবে অ্যান্সার হবে। দেখো এটা অপশন সিতে রয়েছে, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্ক করি। আচ্ছা চলো তাহলে নেক্সট অঙ্ক করার আগে একটা তোমাদের গল্প শোনাই, ঠিক আছে? হাল ফিলাল স্কুলে গেল তো আমাদের হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন গেল, তো হঠাৎ করে আমার মানে ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন একটা গল্প মনে পড়ে গেল যে আমাদের স্যার করেছিলেন যে তোমরা কি জানো যে হচ্ছে মানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্টুডেন্ট কিন্তু হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু আবার হচ্ছে মেঘনাথ সাহা, ঠিক আছে? এই সত্যেন্দ্রনাথ বসু আর মেঘনাথ সাহা এটা কিন্তু হচ্ছে দুজনে খুব ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, তো একদিন কি হয়েছে যে একদিন হচ্ছে ক্লাসে অঙ্ক হচ্ছে, তো সত্যেন্দ্রনাথ বসু আর হচ্ছে মেঘনাথ সাহা সবার লাস্ট বেঞ্চে বসেছে। সত্যেন্দ্রনাথ বসু সম্ভবত পেয়ারা খাচ্ছেন আর মেঘনাথ সাহা ঘুমাচ্ছেন, ঠিক আছে? ওরা দুজন বন্ধু ছিলেন। হয়তো আমি হচ্ছে মানে কে কি করছিল হয়তো উল্টাপাল্টা হতে পারে, হয় যে সত্যেন্দ্রনাথ বসু ঘুমাচ্ছিলেন কিংবা মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু পেয়ারা খাচ্ছিলেন আর মেঘনাথ সাহা ঘুমোচ্ছিলেন। আর এদিকে স্যার অঙ্ক করাচ্ছিলেন। এবার স্যারের হচ্ছে ব্যাপারটা খারাপ লাগলো যে আমি অঙ্ক করাচ্ছি আর আমার স্টুডেন্টরা হচ্ছে বসে পেয়ারা খাচ্ছে, একজন ঘুমাচ্ছে। তো হচ্ছে তিনি সত্যেন্দ্রনাথ বসুকে রাখলেন, বলে এইদিকে আসেন এই অঙ্কটা করো তো, মানে তুমি তো খুব পেয়ারা খাচ্ছ। তো অঙ্কটা ও প্রথমে করে দেখিয়ে দিল যে স্যার এই যে এইভাবে করলাম, এইভাবে করলে এটা এটা আপনিও বুঝবেন আমিও বুঝবো আর ক্লাসে যতজন বসে আছে সবাই বুঝবে। তারপরে কি করলো সত্যেন্দ্রনাথ বসু আবার অঙ্কটা এভাবে করে ডাস্টার দিয়ে মুছে দিল, ঠিক আছে? মুছে দেওয়ার পর আর একভাবে করলো সেম অঙ্ক। তো করার পর বললো স্যার এটা আমি বুঝবো আপনি বুঝবেন আর ওই যে আমার যে বন্ধুটা ঘুমোচ্ছে এই আমরা তিনজনই বুঝবো, ঠিক আছে? তারপরে কি করলো, তারপরে সত্যেন্দ্রনাথ বসু আবার হচ্ছে বোর্ডটা মুছে দিল, ওই সেম অঙ্ক আবার আর এক রকমের করলো, করে বললো যে স্যার এবার আপনিও বুঝবেন না, এবার আমি বুঝবো আর আমার যে ওই যে ঘুমন্ত বন্ধুটা আছে আমরা দুজনেই অঙ্কটা বুঝবো, হ্যাঁ মানে এই সলিউশনটা বুঝবো, আপনিও বুঝবেন না। তো এইরকম কনফিডেন্স থাকা ভালো, মানে এইরকম হচ্ছে লেভেলের অঙ্ক মানে তিনারা পারতেন, ঠিক আছে? এটাই তোমাদের বলার ছিল। তো চলো এরকম অঙ্ক আমরা এরকম মোটিভেশনাল গল্প শুনতে থাকবো। 4 নম্বর অঙ্কটা আমরা দেখি কি বলছে যে একজন শ্রমিক প্রতি 2 মিনিটে 15টি বাক্স, তার মানে ও মিনিটে 7.5টা করে বাক্স, মানে আমি 7.5 লিখি, তাহলে প্রতি মিনিটে ও 7 মানে 7.5টা করে বাক্স বানাতে পারে। আর একজন আছে যে প্রতি 3 মিনিটে 15টা বাক্স, তার মানে 3 মিনিটে যদি 15টা তাহলে 1 মিনিটে 5টা করে বাক্স বানাতে পারে। তাহলে 300টা বাক্স প্যাক করতে ওদের মানে বানাতে ওদের কত সময় লাগবে? তাহলে আমি কি করবো 300 বাই এই দুটো যোগ করে দেবো। তাহলে এই দুটো করলে কত হচ্ছে, ওরা মিনিটে 12.5 করে করবে, তাহলে এর নিচে জাস্ট 12.5 লেখো, দশমিক তোলো, উপরে একটা 10 যাবে, ঠিক আছে? 25 দিয়ে কাটাকাটি করবে, করো। তাহলে এটা হবে 5 আর 25 দিয়ে 4 মানে 12, এখানে হচ্ছে 5 দিয়ে কাটলে হচ্ছে 2 অর্থাৎ 24, তার মানে 24 মিনিট সময় লাগবে। দেখো 24 কোথায় আছে, অপশন সিতে রয়েছে হচ্ছে 24, বোঝা গেল? নেক্সট চলো 5 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা হচ্ছে তোমাদের আমি এই অঙ্কটা হোল্ডে রাখছি, হ্যাঁ এটা হচ্ছে সবার লাস্টে করবো। এগুলো অঙ্ক ফরাস করে করে দিলে তোমাদের শিশু মনে আঘাত লাগতে পারে, তো এগুলো হচ্ছে মানে সবার লাস্টে করবো, এটা একটু হার্ড অঙ্ক, আমি লাস্টে করাচ্ছি 5 নাম্বার, ঠিক আছে? নেক্সট চলো 6 নম্বর অঙ্কটা দেখো, ঠিক করে নি। হ্যাঁ কি বলছে যে একটি ক্যাম্পে কি হয়েছে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, ওই খাবার কি হয়েছে 640 জন লোকের কতদিন চলবে? তাহলে আবার সেম যে M1 D1 সমান সমান আমরা কি করব M2 D2 করব, ঠিক আছে? তাহলে M1 এর জায়গায় কতজন 800 জন, ঠিক আছে? কতদিন 20 দিন, তাহলে M2 কত M2 640, আমাদের D2টা হচ্ছে কি করতে হবে বের করতে হবে, আমরা D2 জায়গায় D2 লিখলাম। তাহলে এই 0 0 ক্যান্সেল করতে পারো, ঠিক আছে?
2 দিয়ে কাটো কত হবে? 8 হবে। আর 2 দিয়ে কাটো, এটা 8 কেন হবে? 2 দিয়ে কাটলে হচ্ছে হবে 32, ঠিক আছে। তাহলে D2 সমান সমান কত হচ্ছে? 800/32। 4 দিয়ে কাটো কত হবে? 200। 4 দিয়ে কাটো কত হবে? 8। তাহলে কাটলে হচ্ছে 25। তার মানে D2 মান কত হচ্ছে? D2 মান হচ্ছে 25, অর্থাৎ 25 দিন চলবে। দেখো অপশানে কিন্তু হচ্ছে কোথাও 25 নেই, ঠিক আছে। তোমরাও করো, দেখো যে এই অঙ্কটা কত উত্তর হচ্ছে, 25 হচ্ছে নাকি আমি কোথাও ভুল করলাম। যদি ভুল করে থাকি তো কমেন্টে ওটা আমাদের ধরিয়ে দিও যে স্যার এখানে ভুল হয়েছে 6 নম্বর অঙ্কটা। তো 25, আমার হিসেবে 6 নম্বর অঙ্কের উত্তর কত? 25, ঠিক আছে। তোমাদের কথা হচ্ছে আমাদের জানিও। নেক্সট দেখো কি বলেছে, যে এ বি এককভাবে মানে একা একা একটা কাজ কত দিনে? 6 দিনে এবং 12 দিনে করতে পারে। দুজন একসাথে 3 দিন কাজ করলো, তারপরে কি হলো? এ চলে গেল, হ্যাঁ, বি বাকি কাজ একা সম্পূর্ণ করলো। তাহলে বলছে কাজটি করতে মোট কতদিন সময় লেগেছিল, এটা আমাদের বলতে হবে। দেখো এটা আমরা কিন্তু PYQ করছি, মানে প্রত্যেকটা অঙ্কই হচ্ছে তোমাদের WBB-তে এর আগে কিন্তু এসছে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো? প্রথমে এলসিএম করবো, যে 6, 12 আর 3-এর এলসিএম করবো। তাহলে এলসিএম কত হবে? 12 হবে, ঠিক আছে। তাহলে এইভাবে লিখবো আমরা, এ বি, এর কত 6, বি এর কত 12। তার মানে ভাগ করলে এর বেরোচ্ছে দিনে এ 2 কাজ করে আর দিনে এ হচ্ছে 1 কাজ করে। এবার তাহলে ওরা দুজন মিলে একদিনে কত কাজ করবে? 2 যোগ 1, অর্থাৎ একদিনে ওরা 3 ইউনিট কাজ করবে। একদিনে কত কাজ করবে? 3 ইউনিট কাজ। এইবার 3 দিন একসাথে করেছে, তাহলে একদিনে যদি 3 ইউনিট করে, তাহলে 3 দিনে 3 × 3 মানে হচ্ছে 9 ইউনিট কাজ কিন্তু তোমার তোমার হয়ে যাবে। বাকি কাজ কি করবে? বি করবে। তাহলে বি এর ক্ষমতা কত? দিনে 1 ইউনিট করার ক্ষমতা। তাহলে কাজ কত বাকি থাকলো? 12 কাজের মধ্যে 9 ইউনিট কাজ হয়ে গেছে, তার মানে 3 ইউনিট কাজ বাকি থাকলো। এই 3 ইউনিট কাজ বি কত দিনে করবে? বি এর যদি টাইম বের করি, তাহলে এই 3 ইউনিট কাজ ওর করা দিনে একদিনে 1 ইউনিট করে মানে 3 দিন লাগবে। তাহলে এখানে 3 দিন আর আগে কত দিন? আগে 3 দিন, অর্থাৎ টোটাল কত দিন, মানে মোট কত সময়? তাহলে 3 আর 3 কত হবে? 6 দিন মোট সময় লাগবে, ঠিক আছে। যদি বুঝতে না পারো ভিডিওটা আর একবার দেখবি, সোজা অঙ্ক এগুলো, আশা করছি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট দেখো 8 নাম্বারটা মনে হয় সব থেকে সোজা অঙ্ক এই যতগুলো অঙ্ক আছে। এক্স একটা কাজ একাকি মানে একা একা একটা কাজ 20 দিনে করে, ঠিক আছে। আর বি ওই কাজ একা 30 দিনে করে, তাহলে দুজন একসাথে কত দিনে করবে? তাহলে হচ্ছে দেখো 20 আর 30-এর লসাগু কত? 20 আর 30-এর লসাগু হচ্ছে 60। তাহলে আমরা এইভাবে এখানে লিখতে পারি 20 আর এখানে লেখো 30। তাহলে কত হচ্ছে? এটা 3, এটা কত হচ্ছে? 2। তার মানে দুজন দুজন যখন ওরা একসাথে করবে তখন 3 আর 2 যোগ করে নিতে হবে, কত হবে? 5। তাহলে 60-কে জাস্ট 5 দিয়ে ভাগ করো, অর্থাৎ 12। 12 কি হবে? এই অঙ্কের অ্যান্সার অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট চলো 9 নাম্বার। এই অঙ্কটা আমি হচ্ছে হোল্ডে রাখছি, এই দুটো অঙ্ক আমরা হচ্ছে লাস্টে করব। লাস্টে মানে এই যে আর 2023-এ লেডি কনস্টেবল লাস্ট অঙ্ক, এই অঙ্কটা করার পরে ওই অঙ্ক দুটো প্রথমে 5 নাম্বার করবো, তারপরে হচ্ছে 9 নাম্বার করবো, ঠিক আছে। 10 নাম্বার দেখো কি বলেছে, যে এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়, বাকি কাজ বি 22.5 দিনে শেষ করে। তাহলে এ বি একত্রে কাজটা করলে কত দিনে কাজটা শেষ হতো, ঠিক আছে। তো এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে আবার কি করব? আমরা টোটাল কাজটাকে 20 ইউনিটে ধরে নিচ্ছি, ঠিক আছে। লসাগু সুবিধার্থে আমরা হচ্ছে টোটাল কাজটাকে হচ্ছে 20 ইউনিট ধরলাম। তাহলে এ দেখো এ এ কত দিনে করে? 20 দিনে। তার মানে এর এফিসিয়েন্সি কত? মানে একদিনে ও 1 ইউনিট করে কাজ করে। তাহলে 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়। তাহলে এ যদি একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে 5 দিনে 5 × 1 অর্থাৎ 5 ইউনিট কাজ সে করেছে, করে তারপরে চলে গেছে। তাহলে আছে কত ইউনিট? 20 ইউনিটের মধ্যে 5 ইউনিট কাজ যদি করে ফেলে, তাহলে 15 ইউনিট কাজ আছে। এই 15 ইউনিট কাজ বি কি করেছে? 22.5 দিনে শেষ করেছে। 22.5 দিন মানে 45/2, ঠিক আছে। 45/2 মানে কি? 22.5। তাহলে এই 15-কে হচ্ছে 45/2 দিয়ে কি করবা? ভাগ করে দেবা। তাহলে কি হবে? 45 15 ইন্টু 2 উপরে চলে যাবে, 45 নিয়ে চলে আসবে। তার মানে এটা কাটলে হচ্ছে 3, অর্থাৎ 2/3। এ মানে আমি বি এর দেখো এ এর হচ্ছে ক্ষমতা কত? 1 ইউনিট। আর বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা হচ্ছে 2/3। এবার যখন এরা একসাথে কাজ করবে তখন কি হবে? এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে 1 যোগ 2/3 এদের কর্মক্ষমতা যদি 3 হয় লসাগু, তাহলে 5/3। তাহলে এদের মিলিত কর্মক্ষমতা কত? 5/3। তাহলে 20 ইউনিট কাজ 5/3 দিয়ে ভাগ করে দাও, 3টা উপরে চলে যাবে। তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 4, তার মানে 3 4 কত হবে? 12 দিন। এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে কত দিন সময় লাগবে?
ওদের হচ্ছে 12 দিন সময় লাগবে। এইবার আমরা হচ্ছে 5 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে, যেটা আমি হোল্ডে রেখেছিলাম। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, যে ভালো অঙ্ক, এটা এগুলো অঙ্ক পরীক্ষায় আসে খুব। সবসময় তো সোজা অঙ্ক আসবে না। দেখো কি বলেছে, দুটি লোক ও 7টি বালক একটা কাজ 4 দিনে সম্পূর্ণ করে। আবার 4টি লোক ও 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পূর্ণ করে, তাহলে একটি এখানে লোক হবে। একটি এখানে লোক, লোক ছাড়া বলছে, একটি লোক ওই কাজ কত দিনে সম্পূর্ণ করবে, ঠিক আছে। তাহলে আমরা এভাবেই লিখবো। দেখো 4 আর 3-এর লসাগু কত, এই দিন দিন করি, 4 দিনে, যে 4 দিন আর 3 দিন, তাহলে লসাগু হচ্ছে 12, ঠিক আছে। এভাবে লিখবো আমরা। লোক মানে 2, মেন মানে লোক, প্লাস 7টা বালক, তাহলে 12কে এদের কতদিন লাগে, 4 দিন লাগে, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 12কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত লিখবো, এখানে 3 লিখবো। আবার এই যে দেখো এখানে কটা লোক, 4টা লোক, তাহলে 4m প্লাস 4টা বালক সমান সমান 3 দিন, মানে 12কে 3 দিয়ে ভাগ করবো, কত বেরোবে, 4 বেরোবে, তাহলে এখানে লিখবো 4। এইবার আমাকে দেখো কি বের করতে হবে, লোক বের করতে হবে, যেহেতু তার মানে আমাকে মেন বের করতে হবে। অপনয়ন পদ্ধতি করবো আমি, তাহলে বিটাকে আমি এলিমিনেট করবো। বিটাকে এলিমিনেট করতে গেলে তাহলে এটাকে আমি 4 দিয়ে গুণ করে দেবো, আর এটাকে আমি হচ্ছে 7 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে কত হবে, 8m প্লাস 28b সমান সমান 12। এখানে কত হবে, 4 7 28m প্লাস 28b সমান সমান 28। এবার জাস্ট বিয়োগ করে দাও, অঙ্ক এমনিতেই হয়ে যাবে। এই এতটুকটার জন্য আমি হচ্ছে ইয়ে করছিলাম। তাহলে দেখো কত হচ্ছে, 20m, মানে -20m, এখানে কত হবে -16। তার মানে এম মানে মেন, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে 16/20, 4 দিয়ে কাটাকাটি করো, 4/5। তার মানে একজন লোকের হচ্ছে ক্ষমতা কত, 4/5। এবার টোটাল ইউনিট আমরা কত ধরেছিলাম, এলসিএম দেখো 12 ধরেছি, এলসিএম কত ধরেছি আমরা 12, মানে 12 ইউনিট কাজ। তাহলে 12 ইউনিট কাজকে আমি 4/5, 4/5 মানে এটা উপরে চলে যাবে, তাহলে কাটলে হচ্ছে 3, তার মানে কত হবে, 15 দিন লাগবে, ঠিক আছে। একজন লোক ওই কাজ কতদিনে সম্পূর্ণ করবে, 15 দিনে। তাহলে দেখো 15 কোথায় আছে, অপশান সিতে, বুঝে গেল। তাহলে এইবার আমরা লাস্ট অঙ্ক করবো, 9 নম্বর অঙ্কটা চলো দেখি। 9 নম্বর অঙ্কটা বলেছিলাম, কি বলছে, 10টি গরু অথবা 7টি মহিষ, ঠিক আছে। তাহলে 10 সি, কাউ মানে সি, আর মহিষ মানে বাফেলো, তাহলে 7b লিখে রাখি। তার মানে সি সমান সমান কত হচ্ছে, 7/10, 7/10b, ঠিক আছে। 8 ঘন্টা করে আমরা জাস্ট এটাই ফেলবো, এই m1 d1 h1 বাই w1 সমান সমান m2 d2 h2 বাই w2। এবার দেখো এখানে যদি মানুষ হয়, হ্যাঁ এখানেও মানুষই করতে হয়। এখানে দেখো এক গরু আর মহিষ হয়েছে, তাহলে সবগুলোকে হয় আমরা গরুতে ট্রান্সফার করব কিংবা মহিষে ট্রান্সফার করব। আমরা হচ্ছে সবগুলো মহিষেই ট্রান্সফার করব, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কি বলছে, যে 10টি গরু অথবা 7টি মহিষ। তাহলে আমি যে কোনো, আমি মহিষে যখন ট্রান্সফার করবো, তাহলে আমি এখানে 7 লিখবো, 7টি মহিষ, ঠিক আছে। কত, 8 ঘন্টা করে কাজ করলো, হ্যাঁ 60 দিন, একটা কাজ, এখানে একটা জমি করে দিলাম, ঠিক আছে। এইবার পরে হচ্ছে 25টি গরু ও 14টি মহিষ। তাহলে দেখো 25 আর 14, তাহলে 25টি গরুকে আমাকে কি করতে হবে, মহিষ বানাতে হবে। তাহলে একটা গরু মানে 7/10টা মহিষ, তাহলে 25টি মানে 25 ইন্টু কত হবে, 7/10, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 5, এটা হবে হচ্ছে 2, তার মানে 35/2। তাহলে 25টি গরু মানে 35/2টি মহিষ, ঠিক আছে, মহিষ। তাহলে 35/2টি মহিষ, আবার এখানে 14টা মহিষ আছে, তাহলে মোট মহিষ কত হলো, তাহলে 35/2 যোগ 14, ঠিক আছে। তার মানে কত হচ্ছে 2, 35 যোগ 28, তার মানে হচ্ছে 53/2 না, 8 5 13 3 5 2 3 2 8 5 13 63, 53 না সরি, 63/2। তাহলে এখানে লিখবো হচ্ছে 63/2 লিখলাম, ইন্টু ডি2 কত, ডি2 হচ্ছে দেখো, ডি2 আমাদের বের করতে হবে, কতদিনের ডি2 আমাদের বের করতে হবে, কত ঘন্টা করে, 12 ঘন্টা করে, কয় গুণ কাজ, 9 গুণ কাজ, তাহলে এখানে হচ্ছে 9 লিখে দাও। এবার জাস্ট কাটাকাটি করতে হবে, তাহলে 7 দিয়ে এটা কাটো, কত হবে 9, এই 9-এর সাথে এই 9 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তারপরে 12 দিয়ে এটা কাটো, কত হচ্ছে 5, অর্থাৎ ডি2 সমান সমান কত হচ্ছে
5 8 40, 40 মানে 40 গুণন 2 অর্থাৎ 80। তার মানে 80 দিন সময় লাগবে। ঠিক আছে, দেখো এটা 80 দিন কোথায় আছে, অপশান সিতে আছে 80 দিন। ঠিক আছে, এখানে কিন্তু 9 লিখতেই হবে, কারণ এখানে 9 গুণ কাজ বলেছে কিন্তু, হ্যাঁ সেম কাজ বলেনি, সেম কাজ বললে আমরা 9 লিখতাম না। ঠিক আছে, তো এই হলো আমাদের আজকে 10টি অঙ্কই তোমাদের হচ্ছে ডাব্লিউবিতে প্রিভিয়াস ইয়ারে তোমাদের সময় কার্য থেকে এসেছে। ঠিক আছে, আশা করবো ভিডিওগুলো ভালো লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যে স্যার এরকম একটা আছে। আমাদের চ্যানেলে হচ্ছে ভিউ হয় না 100 200 ভিউ হয় না, 100 150, তো এরকম ভিউ হলে অ্যাকচুয়ালি ইউটিউব চালানো মানে এই এফোর্টটাও তো একটা দাম আছে, এই যে আমি আসি, একটা মানে দাম বলতে মানে একটা এফোর্টের একটা কি বলবো, একটা হচ্ছে পাওনা থাকে, একটা মানে একটা এফোর্ট দিচ্ছি আমি যাতে আমি কিছু একটা ফিডব্যাক পাই, সেরকম ভিউ কিন্তু আমাদের সেরকম আসে না। তোমরা যদি একটু হেল্প করো তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।